नमस्कार बंधुरा मल्लिका किचेने आज के ये लाउ निয়েছি एकदम नरम छोट्ट लाउ एर एक रेसिपि करब। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই লাউ রেসিপিটি বানানোর জন্য আমি কটা কয়েক কাজু বাদাম নিয়েছি, শুকনো লঙ্কা 5-6টা নিয়েছি, পোস্ত নিয়েছি 1 চামচ, সরিষা নিয়েছি, কালো সরিষা নিয়েছি 1/2 চামচ, আর সাদা সরিষা নিয়েছি 1/2 চামচ। এগুলো আমি একত্রে বেটে নিচ্ছি। কড়াতে সরষার তেল দিয়ে দিয়েছি ছোট স্টিলের চামচের 2 চামচ। এবার 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, সাদা জিরে, 2টো লবঙ্গ আর গোলমরিচটা ফোড়নে দিয়ে দিলাম। এবারে এই ডুমো ডুমো করে লাউটা কেটে রেখেছিলাম, লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু অনেকটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার বাটা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে কেটে রাখা একটা টমেটো দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণকে রাজদ্রোহী অপরাধী মুচলেখা ও জরিমানা দিতে বলা। ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে এই মশলা ধোয়া বাটিটা জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণেই জল দিয়েছি। দিয়ে আমি এবার ঢাকনা একটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। নামানোর আগে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ঠান্ডায় বসে গেছে। এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। লাউ রেসিপি নামিয়ে নিয়েছি একটি পাত্রে। আমি এবার পরিবেশন করব। অপূর্ব কিন্তু সেন্ট উঠে গেছে। একে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমি এবার পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।